আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো নতুন একটি আইন যেটা গত সপ্তাহে ঘোষণা করেছে যে সেটেলমেন্ট ফিজ ওয়েভ ফর বিরিফ পার্টনার ফেসিং ডেস্টিটিউশন। বিরিফ পার্টনারের জন্য সেটেলমেন্ট ফিজ মাফ করা হয়েছে, যেটা আগে ছিল না। People dealing with death of partners facing financial hardship will soon be able to apply to have application fees for settlement waived under new rules laid in Parliament. পার্লামেন্টে উত্থাপিত নতুন আইন অনুযায়ী যাদের হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ মারা গেছে, পার্টনার মারা গেছে, তারা ফি ওয়েভ পাবে, ফিজ লাগবে না অ্যাপ্লাই করতে নতুন আইন অনুযায়ী। এবং এটা বর্তমানে যেটা লাগতো রিকোয়ার টু পে 2885, অর্থাৎ 2885 পাউন্ড ফি যেখানে লাগতো, সেখানে এখন পার্টনারদের জন্য, বিরিফ পার্টনার জন্য অ্যাপ্লাই করলে এই ফিজটা লাগবে না। এবং তারা বলছে ফ্রম 9 অক্টোবর those who qualify include partners on family visa who meet the criteria for destitution, এবং যাদের পার্টনার ব্রিটিশ সিটিজেন কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দি ইউকে অর বিন from EU, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড লাইসেন্সটেইন অথবা প্রি সেটেল স্ট্যাটাস ছিল, তাদের পার্টনার মারা গেলে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করলে 2885 পাউন্ড যে ফিজ লাগতো এটা লাগবে না। এবং বলা হচ্ছে এটা 9 অক্টোবর 2024 সাল থেকে কার্যকর হবে। এর বাহিরেও আরও কিছু চেঞ্জ আসছে। আরেকটা সংক্ষিপ্ত চেঞ্জ বলি, যেটা হচ্ছে যে মানে যেটা না আইন যেটা হচ্ছে যে নতুন আইন যে টু এনাবল এ চাইল্ড অ্যাপ্লাইং ফর ইউএস, যেসব বাচ্চা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছে এবং অ্যাপ্লাই করছে ইউএসএস বা ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিমে, ওয়াজ রেজিডেন্ট ইন দি ইউকে বিফোর দি এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ডের আগে রেজিডেন্ট ছিল ইউকেতে এবং হ্যাজ টার্ন 21 ইয়ার্স অফ এজ সিন্স দেন, তারপরে 21 বছর হয়ে গেছে, then to rely on fact that they were age 21, under 21 at the end of transitional period, therefore have to meet no requirement dependency on the parent. তাদের ডিপেন্ডেন্সি সেটেলমেন্টের যে সময় ডিপেন্ডেন্সি প্রমাণ করতে হবে না, এটা দেখে নেবেন। আবার চাইল্ড যারা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের মানে যেটা ছিল ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট টাইম, বলছে রেজিডেন্ট ইন দি ইউকে বিফোর এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ডের আগে ছিল, তারা রেজিডেন্ট ছিল এবং টার্ন 21 বয়স হয়ে গেছে তারপরে, টু রিলাই অন দি ফ্যাক্ট দে ওয়ার আন্ডার 21 এট দি এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ড, দেয়ারফোর হ্যাভ টু মিট নো রিকোয়ারমেন্ট, তাদের জন্য ডিপেন্ডেন্সি প্রমাণ করতে হবে। সোজা কথা, 21 বছরের বয়সের কম যারা 2020 সালের আগে ডিপেন্ডেন্ট হয়ে আসছিল, এখন 21 বছর হয়ে গেছে, তাদের আর অ্যাপ্লাই করার জন্য ডিপেন্ডেন্সি প্রমাণ করতে হবে না। এটা দেখে নেবেন আইনটা, এটা ঘোষণা আসছে, এগুলি সেক্রেটারি স্টেট এগুলো বিবেচনা করবে হয়তো। সুতরাং জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়া হলো, নিজ দায়িত্বে দেখে নেবেন। আমার সর্বশেষ যেটা বললাম এটা আবার পড়ে নিচ্ছি। দি রুলস অফ এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম ডেসক্রাইব চেঞ্জেস ফলো enable a child applying to EUSS who was resident in the UK before the end of transitional period and has turned 21 of age since then, এবং to rely on the fact that they were under age at the end of transitional period, therefore তারা এখানে সেটেলমেন্টের জন্য বাড়তি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে না। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।